হ্যালো গাইস, আজকে আমরা ঘুরে দেখবো শিমুল বাগান। এই জন্য সকাল সকাল আমাদের বোটটা কিন্তু এই ঘাটে এসে থামলো। অ্যান্ড এখান থেকে আমরা এরকম নিচে থেকে জাস্ট ওচা একটা জায়গাতে উঠতে হবে। দেখেন কত কষ্ট করে আমরা এই জায়গাটা উঠছি। সো এরকম একটা ওচা নিচা জায়গা ছিল, এটা আমরা উঠলাম। অ্যান্ড দেন পরের যে জায়গাটা দেখেন একদম সমান একটা জায়গা চলে আসলো। সো এই জায়গাটা ওঠার পরে প্লেসটা কিন্তু খুবই ভালো লাগছিল, আশেপাশে একদম খোলামেলা। আর এটাই হচ্ছে শিমুল বাগান। সো এখান থেকে হালকা একটু 2 মিনিটের পথ হাঁটতে হবে। আর এইখানে ছিল ছোটখাটো দোকান, আর সবাই এখানে ঘুরে ফিরে আসলে দেখছিল। সো এখানে আপনারা ঝালমুড়ি থেকে শুরু করে অনেক কিছুই পাবেন। আর এখানে অনেক ফুলের মালা সেল করার জন্য বাচ্চারা অনেক ঝামেলা করছিল। সো নদীর পাশের এই জায়গাটা একদম খুবই সুন্দর ছিল, আমরা এই পাড় ধরে হাঁটছিলাম। সো এই যে আমাদের বোট দাঁড়ায় আছে, আর আমরা হচ্ছে এই যে এখানে নামছি। আমি ওই যে সামনে ওইটা হচ্ছে শিমুল বাগান, ওই যে ওইখানে শিমুল বাগান। আমরা এতটুকু হাঁটবো, হেঁটে শিমুল বাগান যাবো। বলো কত টাকা? 50 টাকা। এই ফুলের মালাটা 50 টাকা। কত আর তোমারটা? আপনাদের আছে? তো এরই মাঝে আমি এই দুইজনকে পেলাম যারা আমাকে লিটারেলি পাগল বানিয়ে ফেলছিল ফুলের মালা সেল করার জন্য। আর আমিও ওদের সাথে ভালোই এনজয় করছিলাম। আপু কত দেবে? না কিনবো না, টাকা নাই। 30 টাকা নাই, সত্যি টাকা নাই। তোমাদের বাসা কই? হুম? এরপরে আমি ওদের কাছ থেকে 2টা মালা নিলাম। নিয়ে আমরা এই যে এখানে হচ্ছে মালাগুলো পরে ভিডিও করছিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু ওরাই করে দিচ্ছিল। সো এর মাঝখানে আমরা একটু ফটোশুট করলাম সবাই একসাথে দাঁড়িয়ে। এই জায়গাটা খুবই সুন্দর, পানির কালারটা দেখেন, আকাশের কালার, ওভারঅল অনেক ভালো লাগছিল। এরপর আমরা শিমুল বাগানে ঘোরাঘুরি শেষ করে এই মাঠে এসে এখানে ছাগল দেখে রাহা তো পাগল হয়ে গিয়েছে ছাগল ধরার জন্য। সো ওরা অনেকক্ষণ ছোটাছুটি করে ছাগল ধরা ট্রাই করলো, বাট ছাগল তো আর ধরতে পারে নাই। অনেক এনজয় করে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার বোর্ডে ব্যাক করি। অ্যান্ড দেন আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে আরেকটা স্পটে যাব। সো বোর্ডে আসার পরেই কিন্তু আয়ান এভাবে হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ খাওয়া দাওয়া করছিল। আর মেয়েরা এদিকে হচ্ছে একটু হালকা পাতলা মেকআপ করে নিচ্ছিল, কারণ মেয়েরা তো কাজই হচ্ছে সাজুগুজু করার। সো আমরা নেক্সট স্পটে যাব, আর নেক্সট স্পটটা হচ্ছে আমাদের বারিকা টিল্লা। সো এই যে আমি বোট থেকে নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। বোট থেকে খুবই সাবধানতা, এরকম একটা হচ্ছে কাঠের উপর দিয়ে আমাদেরকে নামতে হয়। সো নামার পরে এই যে সবাই দাঁড়িয়ে আছে, আমি সবার লাস্টে নেমেছি। এই জায়গাটা অনেক অনেক সুন্দর ছিল, আর পানিটা দেখলে আপনার মন জাস্ট ভালো হয়ে যাবে, এত ভালো লাগছিল। এখানে একটা সিঁড়ির মতো ছিল, এখানে এই ঢাল সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে করে উঠতে হবে। এই জায়গাটা পুরোটাই আসলে একটা পাহাড়ের উপরে ছিল। ফারুক ভাই, ফারুক ভাই, সিঁড়ি দিয়ে ওঠার পরে এরকম অনেকগুলো দোকান পাবেন, যেখানে ওরা বলছিল যে ইন্ডিয়ান সব প্রোডাক্ট নাকি পাওয়া যায়। সো আমরা দেখছিলাম আসলে কি কি পাওয়া যায়। এটা প্রাইস কত? এটা প্রাইস কত? সিঙ্গেল হচ্ছে 700 করে এক পিস। তোমার এই জাম্বুবাম হয়ে গেছে। এটার দাম কত? ভাই এটা কত? জাম্বুবাম পার পিস 100 টাকা করে পার পিস। সো এই দোকানগুলোতে আপনারা তেল, সাবান, শ্যাম্পু এই টাইপের জিনিসগুলো পেয়ে যাবেন। আর সেই সাথে বাচ্চাদের কিছু চকলেট টাইপের কিছু পাবেন। খুব আহামরি কিছু সেল করে না, অল্প কিছু জিনিস। বাট ওরা বারবার বলছিল এগুলো নাকি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট, ওরা একটু রিজনেবল প্রাইসে সেল করে আর কি। তুমি কিছু নিবা? আমি এই যে জাম্বুবাম নিতে চাই তোমার জন্য একটা দুটা। আমার লাগবে না। এটা তো তোমার ওই যে ব্যথা বুঝা আছে। লাগবে না, আছে ওগুলা শেষ হলে আবার নেবে। একটা নাও। এই ইন্ডিয়ান জিনিস তো সবসময় আমার বাসায় মুভটা একদম নতুন আছে, আসো। যাওয়ার সময় দোকান খোলা থাকে না? যাও, 2 মিনিট লাগে। বাইরে গেলে 2-3 মিনিট লাগে না? এই সাবানগুলো কত করে বাইরে গেলে 5-8 মিনিট লাগে। ভাইয়া? এই সাবানগুলো
এগুলা 20 টাকা পার কত? পার পিস 20 টাকা। এগুলা 10 টাকা। এটা কি? সবগুলি সবারই 20 টাকা করে। এটা হচ্ছে কিচমিস। কিসমিস কত এটা? উল্টা দেখতে হবে, এটা উল্টা। এগুলা 10 টাকা করে 20 টাকা করে। না, এগুলো হচ্ছে আপনার 50 টাকা করে। পেঁয়াজ 50। সো এখান থেকে আমরা বেশ কিছু সাবান, কিছু খাবারের আইটেম লাইক আপনার এই ধরনের কিসমিস, তারপর অনেক ধরনের বিস্কিট আইটেম কিনেছিলাম, ওইগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। এছাড়া অনেক ধরনের চকলেট কিনেছিলাম, যেগুলো ইন্ডিয়ান চকলেট, খুবই রিজনেবল প্রাইসে আসলে এখানে পাওয়া যাচ্ছিল। আর নিয়েছিলাম কিছু বডি স্প্রে, সো আর জান্ডু বাম, যেটার জন্য আপনাদের ভাইয়া পাগল হয়ে গিয়েছে। সো এরকম টুকিটাকি মোটামুটি যা পাওয়া যাচ্ছিল মোটামুটি আমরা কেনাকাটা করেছি, বাট ট্রাস্ট মি আমার কেন জানি বিশ্বাস হয় না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কিনা। এরপরে আমরা চলে গেলাম আসলে আগে পাহাড় ঘুরে দেখবো, তারপরে বোর্ডে ব্যাক করার সময় বাকি কেনাকাটা করেছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর। এই যে এখান থেকে আমরা হেঁটে হেঁটে বাড়িকে ঠেলা যাচ্ছি। জায়গাটা অনেক উঁচু, নিচে থেকে উঁচু দিকে উঠতে হয়। এই যে স্পেসটা, আল্লাহ, আমি তো জঙ্গলের দিকে যাইতাছি। কুটুম তো খেলাম। এখানে উড়াবো। দুই না। ভাই একটু রেস্ট নাও। ওরে কি অবস্থা তোমার শরীরে বুঝছো? এই যে আয়ান আমাকে পেছন থেকে ঠেলা দিচ্ছে, একজন হাত ধরছে, গাড়ি বলে। আর এই যে দুজন ঢং দিয়ে সারাদিন নিজেরা ভিডিও করে। এরপরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, কারণ আমি অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। দেন আমি এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিই। আমার অনেক কষ্ট করে উঠছে পাহাড়ের উপরে। কিছু দেখেন কত উপরে উঠছে, নৌকাগুলো কি ছোট লাগতেছে। আমরা এখন অনেক উপরে, এই যে বসে আছি পাহাড়ের উপর থেকে, দেখতে ভালো লাগতেছে। আমরা এই যে এই পথ ধরে উঠছি একদম নিচে থেকে। আমার অবস্থা খুবই খারাপ, এটা পাহাড়ের রাস্তা। একটুখানি উঠে অবস্থা খারাপ। আর আমি হাঁপিয়ে গেছি, আর উঠতে পারবো না। Seriously, আর পাহাড়ে ওঠা অনেক কষ্ট। গাইস, আমরা এই রাস্তা ধরে পাহাড়ের উপরে উঠেছি। এই যে দেখেন পাহাড়ের উপর থেকে নৌকাগুলোকে কত ছোট ছোট দেখা যাচ্ছে। এই জায়গাটা এত বেশি সুন্দর, পাহাড়, মেঘ, নদী সব একসাথে, জাস্ট অসাধারণ। তো এই যে আমরা ওই উপরে উঠবো, ওইখান থেকে উঠে দেখবো কেমন লাগে। অনেক অনেক সুন্দর। আর দেখেন পাহাড়ের উপরে কি সুন্দর সাদা সাদা মেঘ, এত ভালো লাগছে। এত কাছ থেকে মেঘগুলো জাস্ট উঠতেছে, হ্যাঁ, এত সুন্দর, জাস্ট ওয়াও। আসলে সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই প্লেসটা এত বেশি সুন্দর। আমার অনেক কষ্ট হয়েছে পাহাড়ে উঠতে, বাট উঠলে আপনি সার্থক, কারণ কষ্টের পরে দেখবেন এত সুন্দর একটা প্লেস, জাস্ট ওয়াও। পিছনে পার নিয়ে আসো। আয়ান আসো। এই নাচুরি। নাচা জানি খাটে পড়ে যাবে, চিন্তা করতেছ। আয়ন যাও, উঠো, পাপা তুমি মিলে উঠো। আসো আসো, পিছনে পাহাড় আছে। ওয়াও, এই প্লেসটা এত সুন্দর। এখানে আমরা পাহাড়ের উপরে আরো উপরে উঠেছি। এটা আপনার একদম মনে হচ্ছে আকাশ ধরতে যাচ্ছে। প্লেসটা খুবই খুবই সুন্দর, না আসলে আসলে বোঝা যাবে না। আল্লাহ, এত উপরে চলে আসছি আমরা। দেখেন ওগুলো কিন্তু সব নৌকা। Wow, মনে হচ্ছে যে আকাশে উঠে যাচ্ছি আমরা, মনে হচ্ছে আকাশের মেঘগুলোকে ধরতে যাচ্ছি। ওয়াও,
মেঘ কত কাছে না? হ্যাঁ, অনেক সুন্দর। মেঘগুলো তো মনে হচ্ছে ধরা যাবে, তাই না? এই যেটা হচ্ছে চাদর গাড়ি। এখানে চাদর গাড়িগুলো চলে। এই চাদর গাড়ি দিয়ে এই যে বিভিন্ন স্পট বানানো আছে এখানে, সবাই এখানে উঠে উঠে ছবি তোলে। এই জন্য উঠেছি। সবচেয়ে উঁচু। ফাইনালি একদম সবার উপরে উঠে গেছে। এই যে একদম মেঘগুলো এত কাছ থেকে দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও। সো এই প্লেসটার নাম ছিল বারিকা টিল্লা। এখানে উঠতে কি যে কষ্ট হয়েছে আমার বয়স শুনলে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। সো তারপরেও খুব ভালো লাগছিল, প্লেসটা খুবই সুন্দর ছিল। সো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমিও ভালো এনজয় করছিলাম। এখানে ওঠার পরে খুবই ভালো লাগছিল। এরপর আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, কিছু ভিডিও করলাম। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। কিছু দোকানপাট ছিল, খাওয়া দাওয়া করেছি। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি, একদম উপরে উঠেছিলাম। এটা অনেক উঁচু জায়গা থেকে এই যে আমরা সবাই আবার নামতেছি। নামার সময় বেশি কষ্ট হয় না, বাট ওঠার সময় এই জায়গা দিয়ে আমার দম বের হয়ে গেছে। So, এই যে আমরা উঠতে উঠতে আবার ডাব খেলাম, এই যে ডাব তাকাও। আর এটা খাওয়া পসিবল হচ্ছিল না, তো এটা নিয়ে নিছি, এটা পরে বোর্ডে খাবো। এটার ভিতরে অনেক নারকেল আছে। তো আশেপাশের এরিয়া কিন্তু এরকম হচ্ছে ঘন জঙ্গল টাইপের, আর ওই পাশে হচ্ছে নদী। দেখো বাবার বান্ধবী। If you see, you see. এরপর আমরা ফেরার পথে সেই দোকানগুলো থেকে অনেক অনেক শপিং করি। শপিং করে বোর্ডে আসতে আসতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন দেখেন সন্ধ্যার সময় এই বাহিরের দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছিল। কেউ দেখে বলবে না এটা বাংলাদেশের কোনো জায়গা, মনে হচ্ছিল যেন আমি বাহিরের কোনো কান্ট্রিতে আসছি। দূরের লাইটগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। সো যাই হোক, এরপরে আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করে তারপরে হচ্ছে আমরা কিছু চা নাস্তা করলাম। বোর্ড থেকে আমাদেরকে অবশ্য নাস্তা দেওয়া হয়েছিল। আজকে সারাটা দিন আমরা ঘোরাঘুরির মধ্যে ছিলাম, দ্যাটস ওয়াই আমাদের সবার চোখের অনেক ঘুম ছিল। এই জন্য আমরা তাড়াতাড়ি রাতের ডিনারটা কমপ্লিট করেছি। সো এখানে ছিল আজকের মেনুতে হাঁসের মাংস, ডাল, সাথে ছিল মাছ দিয়ে মেবি কিছু ডাল দিয়ে বা সবজি দিয়ে রান্না করার একটা আইটেম ছিল, আর ছিল ভাত। খাবারটা অসম্ভব মজা ছিল, আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি। হাঁসের মাংসটা স্পেশাল, অনেক অনেক টেস্টি ছিল। যে আমাদের বেবিদের অবস্থা খুবই খারাপ, ঘুমে এই যে সবাই হচ্ছে বসে আছে। রাহা, হাই রাহা, এই যে আয়ান, আয়ানের হলো খাবার দেখলে হাগু পায়। সো ডিনারটা কমপ্লিট করে আমরা বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম, তারপর আরেকবার চা খেয়েছিলাম। অবশ্য অনেকেই নিচে গান বাজনা করেছিল, বাট আমরা এতটা টায়ার্ড ছিলাম আর বাচ্চারা অনেক বেশি ঘুমিয়ে পাগল হয়ে যাচ্ছিল, দেন আমরা খুবই আর্লি ঘুমিয়ে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।